তোমার মানি ব্যাগ টাকা পয়সা ব্যাগে রাখলে লাস্ট ট্রেনের ভিতরে রাখতে না তুমি? আর একটু সুযোগ মহা দুর্ঘটনার শিকার হতো, এটার জন্য দায়ী কে? হাই স্কুল থাকতে শরীর কিন্তু গাইস ব্যাক বেঞ্চার ছিল। তুমি অনেক টাকা পয়সার মালিক না? মেয়েরা যেরকম টাকা পয়সা ব্যাগের ভিতরে রাখে, সুযোগ কিন্তু গাইস ব্যাগের ভিতরে রাখতো। সব ব্যাগ চেক করে যা কিছু পাই চুটকিতে মেরে দেয়। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। সজীবের লুকানো গোপন রহস্যময় তথ্যের ফাঁসের ভিডিও পর্ব 2 আজকে করতে যাচ্ছে। এই ভিডিওতে প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি গোপন রহস্যময় তথ্য ফাঁস করতে যাচ্ছে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা শুনে আপনারাও বলবেন এটা কি আসলেই সত্যি নাকি মিথ্যা। চলুন সজীবের মুখ থেকে আসল সত্যি ঘটনাটা শুনে আসি, বাকিটা আমি বলছি। ভিডিও শুরু করা যাক। গ্যাস আমরা ঢাকা ভিলেজ এখন বর্তমানে আছে এবং ওইখান থেকে গ্যাস আমরা মেইন রোডে বের হচ্ছি। তো মেইন রোডে বের হওয়ার জন্য গ্যাস আমাদের এই জঙ্গল দিয়ে যেতে হবে। এবং সজীব, তুমি এই জঙ্গলে কি কি থাকতে পারে? জঙ্গলে খুব সুস্বাদু খাবার থাকতে পারে। এখানে একটা খুব আকর্ষণীয় একটা গাছ আছে, পেয়ারা গাছ। খেতে খুব সুস্বাদু। এবং তুমি একটা ছিঁড়ে খাও নাকি? খাবা না? সজীব কিন্তু অনেক নীতিবান লোক, সে কারো কাছ থেকে খায় না। যদি যার গাছ সে ছিঁড়ে দেয় তাহলে সজীব খায়, নাহলে খায় না। কিন্তু সে আম খায় ছিঁড়ে। এটা গাছ সত্য কথা, সেটা আপনারা গাছ মিশন ব্যাঙ্গতে দেখেছেন। এবং এই জায়গাটা গাছ একদম আমরা এইসব পুরো বিপদে পড়ে গেছি মেঘের সময়। এবং মেঘের সময় ছাড়া গাছ রৌদ্রের সময় আসলে এই জায়গাটা অনেকটা সৌন্দর্যময় লাগে। এবং মেঘের সময় গাছ আশেপাশে যেই গাছপালা আছে ওইগুলো গাছ দেখতে অসম্ভব এবং মারাত্মক সুন্দর গাছ। আপনারা জানেন মেঘ আসলে গাছ গাছপালা চারিপাশটা অনেকটা সৌন্দর্যময় লাগে। চল খারাপ খারাপ খারাপ। मजा नहीं आ रहा है। अबे साले, जो माफ करना मैं जो দেখেন গাইস কি অবস্থা, আমরা কি বিপদে পড়লাম গাইস এই জায়গাতে এসে মেঘের সময়, তাও আবার একদম গাইস এটা যে অবস্থা গাইস একদম মারাত্মক লেভেলের। এবং আমি গাইস সুযোগকে ধাক্কা দেখতে পেলেন আপনারা কি অবস্থা হয়ে গিয়েছিল। যদি সে পড়ে যেত, বাকি সে পড়ে নাই, আল্লাহ তাকে বাঁচাইছে। পড়লে গাইস একদম ফিনিশ। তো গাইস আপনারা যত দেখছেন তত গাইস সজীবে অনেক রহস্যময় তথ্য গাইস বেরিয়ে আসছে। এবং গাইস এখন আমি আরো পুরোনো দিনের তথ্যগুলো বলবো আপনাদেরকে। পুরোনো দিনে তার গোপন রহস্য সে কি করতো স্কুল কলেজে। তো সবকিছু গাইস আপনাদের হাই স্কুল থাকতে শরীর কিন্তু গাইস ব্যাক বেঞ্চার ছিল। চেষ্টা করেছি কিনা সজীবকে আমরা গাইস 2-3 মধ্যে রাখতে পারি নাই। সজীব সবসময় গাইস পিছিয়ে পড়তো এবং সজীব তখন থেকে গাইস পুরো ব্যাক বেঞ্চার। আপনারা এবং ব্যাক বেঞ্চার জানেন ব্যাক বেঞ্চার রহস্য কিরকম থাকে। আমার চ্যাটার বাল ব্যাক বেঞ্চার আপনারা জানেন গাইস অনেকটা সাকসেসফুল হয়, যে এরকম সজীবে অনেক এখন সাকসেসফুল। यही नहीं, अभी और सुनिए। গাইস আপনারা জানেন অনেক জায়গার মালিক, অনেক টাকা পয়সার মালিক। সজীব তুমি অনেক টাকা পয়সার মালিক না? সজীব ব্যাংকে গ্যাস কোটি কোটি টাকা আছে নাকি সজীব? কারণ সে ব্যাক বেঞ্চার, আর ব্যাক বেঞ্চার দিয়ে গাইস টাকা পয়সা অনেক থাকে, ঘর বাড়ি অনেক থাকে, সেজন্য গাইস সজীব অনেক কোটি। এবং সজীব আমাদেরকে টাকা পয়সা দেয়, সেই টাকা দিয়ে গেছে আমরা কথা বলো। এবং গাইস সজীব কদিন আগে গাইস বিদেশ থেকে ঘুরে এসেছে নাকি? কোন দেশ থেকে? অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসেছে। সজীব গাইস অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসেছে এবং আমাকে একটা ঘড়ি গিফট করেছে। আপনাদেরকে গাইস পরবর্তী ভিডিওতে আমি সেই ঘড়িটা দেখাবো। আস্তে আস্তে গাইস নতুন একটা রাস্তা সন্ধান পেলাম, যেটা হচ্ছে এটা এই হিডেন রাস্তাটা গাইস আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আমিও গাইস কখনো এই রাস্তাটা দেখি নাই, নতুন করা হয়েছে। এবং আপনাদেরকে গাইস আমি এই রাস্তা দেখালাম, এই হিডেন জায়গাটা আমাদের রূপগঞ্জ জমিতে হিডেন প্লেসটা আপনাদেরকে দেখালাম, হিডেন রাস্তাটা আপনাদেরকে গাইস দেখালাম। এবং সজীব দেখতে পাচ্ছেন গাইস প্যান্ট সে গাইস এখনো নামাই নাই নিচে, কারণ গাইস আমরা যেদিকে যাই সেদিকেই পানি গ্যাস। তো সেই জন্য গাইস সে প্যান্ট উপরে রেখে তুলে আসে। এখানকার এই পরিবেশটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন। হাই স্কুল থাকতে গাইস সজীব যেই টাকা পয়সা গুলো থাকতো ওইটা গাইস পকেটে রাখতো। আমার যেরকম গাইস টাকা পয়সা থাকলে আমাদের পকেটে থাকতো, সজিয়ে রাখতো কোথায়? ব্যাগের ভিতরে। মেয়েদের মতো মেয়েরা যেরকম টাকা পয়সা ব্যাগের ভিতরে রাখতো, সজীব কিন্তু গাইস ব্যাগের ভিতরে রাখতো, লুকিয়ে রাখতো। আমরা সেরকম গাইস সজীব যখন কোনো ওয়াশরুমে বা টিভির সময় বাইরে যেত বা কোনো কারণে সে ক্লাসরুমে না থাকতো, আমরা গাইস তার ব্যাগ থেকে টাকা নিয়ে গাইস আমরা দোকানে যেতাম, ঝালমুড়ি যা কিছু সবকিছু খাইতাম তার টাকা দিয়ে। কারণ গাইস আপনারা জানেন সজীব গাইস সবসময় বড় লোক। এবং গাইস ছোট থেকে সে গাইস মানে জন্মগত থেকে সেই বড় লোক। সেজন্য গাইস আমরা তার টাকা পয়সা মেরে খেতাম।
আর গাইস মেরে খেয়ে গাইস আমরা এই পর্যন্ত নাকি नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़। টাকা পয়সা আগে ব্যাগে রাখতে না হাই স্কুল থাকতে? অনেক আগে ছোটবেলা ছোটবেলা না, তুমি হাই স্কুল থাকতে তো টাকা পয়সা তুমি ব্যাগে রাখতা, সত্য কথা স্বীকার করো তুমি। তোমার মানি ব্যাগ টাকা পয়সা ব্যাগে রেখে লাস্ট টেনের ভিতরে রাখতা না তুমি? রাখতাম, তাতে কেউ নামও ধরে। কিন্তু গাইস যেই কর্ম সেই ফল। আমরা গাইস প্রতিটা ব্যাগ চেক করি, বন্ধু বান্ধবের সবার ব্যাগ চেক করে যা কিছু পাই, খাবার দাবার যা কিছু আছে সবকিছু গাইস মেরে দিই। কারণ এটাই গাইস আমাদের অধিকার, দায়িত্ব, যেটা বলেন আপনারা। ठीक बोलेছো। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। এবং গাইস আপনারা যদি এরকম ভিডিও আরো অবশ্যই চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সো